নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 23শে এপ্রিল নিফটি কত দূর যেতে পারে। আমরা দেখুন 22শে এপ্রিলের যে ভিউটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এই লেভেলগুলোতে যদি খোলে তাহলে আহ, ঠিক আছে, তারপরে যদি 190 ভাঙে তাহলে মোটামুটি বাজার 250 অবধি যেতে পারে এবং আমরা লিখেই দিয়েছিলাম যে নেক্সট লেভেল কি 250। দেখুন এখানে বাজার নিচে একটু নিচ থেকে নেমেও প্রথম ক্যান্ডেলেই সেকেন্ড ক্যান্ডেলে একটা দেখুন ইনসাইড ক্যান্ডেল বানিয়েছিল, বানানোর পরে ব্রেক করেছিল 190 এবং 250 বলেছিলাম এবং 242 243 অবধি মোটামুটি গেছিলো, 250 অবধি গোটাগুটি যায়নি। আমরা এই সময় কল একটা দিয়েছিলাম, অবশ্য সেটা ভালো চলেছে। যাই হোক, তারপরে 250-এর কাছাকাছি গিয়ে এই যে জোনটা আছে, মানে অ্যাকচুয়ালি আমরা ছবিটা আঁকা হয়নি পুরোটা, 250 থেকে 215 যে রেঞ্জটা আছে এখানে অনেকটা সময় কাটিয়ে বাজার কিন্তু নিচে এসে 180 যে লেভেলটা ব্রেক করেছিল সেই লেভেলের নিচে এসে আটকেছে বাজার। এবার কি হবে দেখুন, এইখানে একটা জিনিস দেখে নিন, সেটা হচ্ছে আজকের যে 15 মিনিটের, এই যে 22 তারিখে যে 15 মিনিটের ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা প্রায় একটা 130 পয়েন্টের একটা ক্যান্ডেল আছে এবং এটা একটা ইনসাইড ক্যান্ডেল। দেখুন এই ক্যান্ডেলের পরে 4টে ক্যান্ডেল প্রায় ঢুকে আছে। তার মানে কি, যদি বাজার আজকে আবার 200 ব্রেক করে চলে তাহলে কিন্তু এটা 200 থেকে ধরুন 130 পয়েন্ট, মানে 200 থেকে 30 মানে 330, আমার 330 কিন্তু আজকে তার মানে দেখাবে। মানে হিসেব তো তাই বলছে, হিসেব বলতে এখানে ব্রেক করেছিল ইনসাইড ক্যান্ডেল, এখনও এই ব্রেকআউটটা গোটাগুটি দেয়নি, ঠিক আছে। এরপরে কিন্তু একটা সম্ভাবনা আছে। আজকে কি হতে পারে দেখুন, বাজার ফ্ল্যাট খুলে এটা ব্রেক করলো, কিংবা জাম্প করেও যদি ব্রেক করে ধরুন 215 230, বা যদি 250 যদি ডাইরেক্ট ভেঙে যায় তারপরেও কিন্তু এটা কিন্তু একবার 330 অবধি যাবে। কেন যাবে? কারণ হচ্ছে একটা ইনসাইড ক্যান্ডেলের নিয়মে আমি এটা বললাম পরিষ্কার। এবার দেখুন যদি দেখা যায় 340-40 এই লেভেলটাতে বাজার 250-এ ওপেন হলেও কিন্তু একটা সম্ভাবনা আছে 340-এর কাছাকাছি যাওয়ার। এক, দ্বিতীয়ত কি, যদি দেখেন কোথায় খারাপ হবে, 340-এর কাছাকাছি চলে গেল, গিয়ে যদি এখানে রেড ক্যান্ডেল বানায় তাহলে তার থেকে তখন রেড ক্যান্ডেল বানালে তার 15 মিনিটের নিচে সেল করতে হবে, সেল করলে 248 অবধি আসতে পারে। আর যদি এমন হয় যে এই জায়গাটা খুলে গেল, 300-র কাছাকাছি খুলে গেল, এখানেও যদি রেড ক্যান্ডেল বানায় তারপরেও কিন্তু একটা সেল করার একটা জায়গা হতে পারে। যদি অনেকটা গ্যাপ আপ হয় এই একটা সম্ভাবনা আছে। কিন্তু যদি মোটামুটিভাবে এই লেভেলেও খুলে যায়, মানে 230 240-এর এই লেভেলেও, তারপরে যদি 250 ব্রেক করে উপরে যায় তাহলেও কিন্তু বাজার খুব তাড়াতাড়ি আমরা যে লেভেলটা বলছিলাম 330-এ 340-এর সেই লেভেলের কাছাকাছি কিন্তু বাজার চলে যাবে। এবং সেক্ষেত্রে আর পড়ার জায়গা কোথায়, ধরুন উপরে খুলে গিয়ে এই জায়গাটা ব্রেক করলো মানে 166, তাহলে কিন্তু বাজার আবার করে 108 এবং তার নিচে হচ্ছে 24,000। দেখুন আমরা এতদিন বলেছিলাম 23,750 একটা ভাইটাল লেভেল, মানে আমরা যে একটা স্টপ লস বাড়াতে যাই সব সময়। প্রথমে বলেছিলাম 23,250, তারপর 23,500, কালকে বলেছি 23,750, এখন বলছি আমরা 23,920 এই লেভেলটা, ঠিক আছে। এই লেভেলটা এই মুহূর্তে এখন স্টপ লস থাকবে। আমরা সবসময় একটা স্টপ লসকে আমরা ট্রেলিং করতে যাওয়ার পক্ষপাতী। যখন আমরা দেখেছিলাম 26,000-এর কাছাকাছি বাজার গেছে, 26,200-র কাছাকাছি, মানে এই জায়গাটাতে 26,222 যেটা অল টাইম হাই, সেখানে কিন্তু আমরা 25,900-র কাছাকাছি কিন্তু একটা এসএল একটা দেওয়া ছিল এবং সেখান থেকেই বাজার কিন্তু মোটামুটিভাবে পড়তে আরম্ভ করে। এই যে এইখানটা দেখুন, এই যে এই জায়গার পর থেকে কিন্তু বাজার মোটামুটিভাবে এই যে এই লেভেলটা করা হয়েছিল 26,000, তার নিচে এই যে এই লেভেলটা, এইখানটা যখন ভেঙেছিল 26,000-এর কাছাকাছি, তখন থেকে কিন্তু আমরা বলেছিলাম যে বাজারে একটা পতন আসতে পারে এবং সেটা পতনটা এসেছিল। আমরা ছোট লেভেলে কাজ করব, অনেক বড় লেভেলে কাজ করে কিছু নেই। দেখুন এইখানটায় আমরা যে বলেছিলাম ডব্লু প্যাটার্ন বানানোর কথা, বাজার কিন্তু ডব্লু প্যাটার্ন বানানোর পরে কিভাবে মুভ দিচ্ছে আপনারা দেখেছেন। এবং আমরা বলেছিলাম এই ডব্লুর যে 1,500 পয়েন্ট, মানে এর উপরে, মানে 23,000
800-900 উপরে 1,500 পয়েন্ট যাবে, তার মানে 25,400 পয়েন্টের কাছাকাছি আমরা কিন্তু এটা বলাই আছে আমাদের। সেই ক্ষেত্রে জার্নি কিন্তু এখনও অনেকটা বাকি আছে, তবে মুভমেন্ট কিন্তু ভালো দিচ্ছে বাজারে। এখনও পর্যন্ত ভীতির সামান্যতম কিছু ঘটেনি, যদিও অনেক রকমের ইস্যু বা নিউজ আসছে, কিন্তু সেগুলো রাজনৈতিক খবর বা অন্যরকম খবর, কিন্তু সেটা মানে শেয়ার মার্কেটের জন্য কিন্তু খুব হানিকারক কিছু এখনও আসেনি। ঠিক আছে, দেখা যাক কী হয় আজকে। মা